নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন, কিন্তু ভালো থাকার চেষ্টাও করতে হবে। 2025 সাল প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলে থাকি যে বিভিন্ন সমস্যা মানুষের ক্ষেত্রে ঘটবে, কারণ মঙ্গলের বছর। মঙ্গল হলো ভূমিপুত্র, খুব রাগী, জেদ, আগুন, অগ্নিদগ্ধ দুর্ঘটনা ঘটতেই পারে। বর্তমান কুম্ভ, মীন, সিংহ, কর্কট এবং কন্যা কয়েকটা রাশির ওপরে খুব চাপ থাকবে, এটা বর্তমান থাকবেই। এবারে আজ একটি বিষয় তুলে ধরবো। এই যে দিনের পর দিন ধর্ষণ আমাদের পশ্চিমবাংলায় বেড়ে চলেছে, খুন ও ধর্ষণ, এই খুন মাঠার ধর্ষণ, এরা কি সত্যি সাজা পাবে, না রাজনৈতিকভাবে এরা বেঁচে যাবে? রাজনৈতিকভাবে বেঁচে গেলেও জ্যোতিষশাস্ত্র বলছে সাজা পাবে। সেই সম্পর্কে কিছু তথ্য আমি হাতের সিম্বলে দেখাবো। যেসব নারীদের ক্ষেত্রে বলছি সচেতন হওয়ার জন্যে, পুরুষের সাথে বন্ধুত্ব করার আগে, প্রেম করার আগে তার হাতটাকে একটু দেখে নিন। জন্মছক জানলে তো সম্পূর্ণই জানা যাবে, কিছুটা দূর থেকে তার হাতকে লক্ষ্য করুন। হাতে হ্যান্ডসাপ করার সময় জানতে পারবে তার হাত কেমন। সতর্ক বার্তা, জ্যোতিষশাস্ত্র সতর্ক বার্তা। এবং জ্যোতিষ কথায় আলোচনা করব, ধর্ষণকারী বা খুনি সত্যি সাজা পাবে, না রাজনীতি থেকে এরা বেঁচে যাবে, আরও দাপট চালাবে। জ্যোতিষশাস্ত্র কী বলছে শুনতে থাকুন লাস্ট পর্যন্ত। নতুন যারা সাবস্ক্রাইব করুন এবং অন্যের কাছে শেয়ার করুন, জানার সুযোগ করে দিন। আমি আগ্রহ চলে আরও কিছু নতুন তথ্য আপনার সামনে তুলে ধরবো। এই জ্যোতিষ পেশা আমার এই বয়সে প্রচুর মানুষের আমি হস্তরেখা বিচারে দেখেছি, সেই অভিজ্ঞতা আমি আজ কিছুটা জানাবো। এই যে আগে ছিল এখনো আছে বর্তমান, যেমন কোনো নারীর জোর করে ধর্ষণ করে কেউ রেহাই পায়নি, নারীদের অত্যাচার করে কেউ রেহাই পায়নি। কারণ হিন্দু শাস্ত্রের মতে মহাভারতের কাহিনী আছে, রামায়ণের কাহিনী আছে। রামচন্দ্র স্বয়ং ভগবান তেনার স্ত্রীকে চুলির মুঠি ধরে রাবণ রাজা টানতে টানতে রথে তুলেছিল। তার সাজা লঙ্কা ধ্বংস হয়েছিল। নারীর কোপ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সেই পুরুষের ধ্বংস হবেই, জ্যোতিষশাস্ত্র বলছে। এবং মহাভারতের কাহিনী আছে, দুর্যোধন সেই দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, তার শাস্তি হয়েছিল মৃত্যু। তেমনি কলিযুগে ঈশ্বরের যে ক্ষমতা, তারও প্রমাণ হবে একদিন তার মৃত্যু পর্যন্ত সে কষ্ট ভোগ করবে। এটা আমার কথা নয়, যদি শাস্ত্রের কথা, হিন্দু শাস্ত্রের কথা। যাদের এই ঘটনা ঘটছে তারা হয়তো সামাজিক কষ্ট পাচ্ছে, মানসিক কষ্ট ভুগছে, বা মারা গেছে, সে বেঁচেই গেল, কিন্তু এর ভয়ঙ্কর শাস্তি তাদের পেতেই হবে। শনি কারো ছাড়ে না, কর্মফল দাতা 1 নম্বর। 2 নম্বর, ঈশ্বরের যে আশীর্বাদ, শক্তি, তার ফল ভোগ করতেই হবে। এবার যে জাতক এই কাজগুলো করে বেড়াচ্ছে, সত্যি তার জন্মের তিথি নক্ষত্র খারাপ। আমরা অনেকে বলি নাই যে জন্মের ঠিক নেই, অবশ্যই তার পিতামাতার ভুলের কারণে ওই সন্তান ওই রূপ ধারণ করছে। এমন দিনে এমন টাইমে মিলন করেছিল, সেই গর্ভের সন্তান ওই রূপ ধারণ করেছে। শাস্ত্র মতে বলছি, ব্যক্তিগত নয়। সেই কুলাঙ্গার সন্তান পৃথিবী ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে বড় হতে লাগলো। সেই দুর্যোধন হতে লাগলো, ধ্বংস হবেই, মৃত্যু অনিবার্য, শাস্ত্রী অনিবার্য, জ্যোতিষশাস্ত্র বলে যাচ্ছে। কারণ তখন রেহাই পায়নি, এখনো পাবে না। সামাজিক কিছু রাজনীতির কারণে রেহাই পেলেও তার মৃত্যু পর্যন্ত সাজা পেতে হবে, এটা জ্যোতিষশাস্ত্রের ভাষা। এবং ওই সন্তান কেন ওরম হয় সেই সম্পর্কে সিম্বল দেখাবো। এবং দোষটা কোথায়? গোড়ায়। যদি গাছের গোড়ায় কোনো উই পোকা লাগে, সেই গাছ বেশি দিন টেকে না। তেমনই বাবা, পিতা ও মাতার ভূমিকা খারাপ। এমন তিথি কিছু কিছু নক্ষত্র আছে, কিছু কিছু যোগ আছে, যেমন অতিগণ্ড যোগ, ব্যতিক্পাত যোগ, ব্যাঘাত যোগ, আরও কিছু যোগ আছে। 27টা নক্ষত্র আছে, যেমন যোগ আছে। সেই যোগে কিছু কালবেলা আছে, যেমন দুপুরবেলা, 1টার পরে, সন্ধ্যার পরে। এই কালবেলা তিথিকিতি মানে না, মিলন করে সন্তান ধারণ করেছে, সেই সন্তান হবে দুর্যোধন। দুর্যোধন তো অনেক ভালো, তার থেকে নিকৃষ্ট পশু, মানুষের পশুর আচরণ। যে একটা নারীকে
ধর্ষণ করছে জোর করে এবং একাধিক বন্ধু নিয়ে। সত্যি এরা সমাজের বুকে রাজনীতির প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায়, কিন্তু এরা কি মানুষ না পশু? পশু মানুষ রূপে যে পশুদের চেনা সিম্বল আজ আমি দেখাবো, দেখতে থাকবেন। এবং মহাভারতের কাহিনী বললাম, দ্রৌপদীকে টিকির মুঠো ধরার কারণে ধ্বংস হয়েছিল, বস্ত্র হরণ করেছিল। রামায়ণের সীতাদেবীর চুটির মুঠো ধরেছিল, ধ্বংস হয়েছিল রাবণ, রেহাই পায়নি। যে নবগ্রহকে রাবণ রাজা মহাশক্তিশালী বন্দি করে রেখেছিল, কিন্তু সে রেহাই পেয়েছে? পায়নি। সোনার লঙ্কা ধ্বংস হয়েছিল, বর্তমান হবে রেহাই পাবে না কেউ। আর যেসব পুরুষরা এইসব কাজে লিপ্ত, আমি সাবধান করছি, আইন যদি ছেড়ে দেয় ঈশ্বর ছাড়বে না, সাবধান হন। আর যাদের সন্তানরা বড় হচ্ছে, আমার কথা নয়, জ্যোতিষ শাস্ত্রকে মানতে শিখুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস করা শিখুন। সন্তানের হরস্কোপ দেখিয়ে সাবধান করে দিন যে আমার সন্তান বড় হয়ে এই ধরনের আচার করবে। আজকে সেই বাবা মা বাড়ি বসে বসে চোখে জল ফেলতে হবে যে আমার সন্তান এইরকম হলো, কারণ বাবা মারও দোষ। তার সেই যে ধর্ষণকারী সত্যি সাজা পাবে? আমি বলবো পাবে। যেমন বললাম, চিনবে কি করে? পরাশর মুনি যে হরস্কোপ, হস্তরেখা বিচার, জ্যোতিষশাস্ত্রের যে সৃষ্টির মূল, তিনিই বলে গেছে সাজা পাবে। ব্যক্তি চেনার ব্যাপার নিজের সেই ব্যক্তির হাতে জানতে পারবে। অনেকে বন্ধু করছে, হ্যান্ডসাপ করে, হাত দেখে, হাত ধরে। প্রথমে দেখবে তার হাতটা কোমল নয়, নরম নয়, শক্ত কাঠের মতো। হাত ধরলে হাত শক্ত কাঠের মতো। তারাই হবে কঠিন প্রকৃতির মানুষ। হৃদয় রেখা ছোট্ট হবে, শিরোরেখা ঢেউ খেলানো ব্যাখ্যা হবে, চন্দ্রের দিকে ঢুলে পড়বে। সিম্বল দেখাবো। প্রথম শুক্র, যে শুক্র আমাদের যৌবন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, ভোগ বিলাসী দেয়। শুক্র যখন নেগেটিভ দেবে, তার নেগেটিভ ভোগ বিলাসী দেবে। শুক্র যখন শুভ দেবে, শুভ ভোগ বিলাসী দেবে। নেগেটিভ ভোগ বিলাসী কি? দেখতে থাকুন। এটা শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্র খুব বড় হবে, অধিক। এবং শুক্রের ক্ষেত্রে একাধিক জাল, আড়ে রেখা অসংখ্য, এইভাবে জাল চিহ্ন। এটা রাহুর ক্ষেত্র। রাহুর ক্ষেত্র এখানে থাকবে বক্সের মতো, এইভাবে থাকবে বক্স, জাল, মানে ঠিক জেল গেট। এবং শুক্র থেকে রেখা এর সঙ্গে জড়িত হয়ে জাল তৈরি করবে। শুক্রের মাউন্ট আর রাহুর মাউন্ট একত্র হয়ে যাবে, জাল তৈরি হবে, নেট জালের মতো। শুক্রের ক্ষেত্র কোনো কারণে মণিবন্ধনের রেখা থেকে কোনো রেখা ওদেরকে স্পর্শ করবে না। এই শুক্রের ক্ষেত্রে রেখা, সেটা শুভ জাল বলা হয়, ভোগবিলাসী। এটা হচ্ছে নেগেটিভ জাল। এবং এই যে শনির ক্ষেত্র দেখতে পাচ্ছেন, শনির ক্ষেত্রে শুভ নয়। শনির ক্ষেত্রে ঠিক ফাঁসির মতো, মানে এইভাবে চিহ্ন থাকে, নিচের দিকে থাকতে পারে, ওপরের দিকে থাকতে পারে। এরা ফাঁসির কাটে যেতে পারে। রাহুর কারণে জেলে ভর্তি হতে পারে, জেলবন্দি, লাইফ জেল। এই ছেলেগুলোর হবে। এবং চন্দ্রক্ষেত্র, এটা চন্দ্র, এইখানে নক্ষত্র চিহ্ন, তীর চিহ্ন, আর মস্তিষ্ক রেখা হবে এই ধরনের। আয়ু রেখা থেকে মস্তিষ্ক ছাড় হয়ে ঢেউ খেলে আসবে। ঢেউ খেলানো, মস্তিষ্ক রেখা ঢেউ খেলানো হবে, চন্দ্রের দিকে ঢুলে পড়বে। এরা হচ্ছে কি, মানে মানুষ রূপে জানোয়ার, এবং মস্তিষ্ক বিকার হয় হঠাৎ করে। আর হৃদয় রেখা শনি স্থানে থেমে যাবে। হৃদয় রেখা কিছু করার টাইপের থাকবে, করার টাইপের। কোন রকম এদের রবি ভালো নয়, রবি স্থানটা হবে খালা, শনি স্থান হবে ডাউন, মানে খালা টাইপের হবে। এবং এই ঠিক বলয় আকারে রেখা হলে দুঃখ কষ্ট হয়, এটা ফাঁসের মতো চিহ্ন থাকবে, এরা ফাঁসির কাটে চড়তে পারে। বা একাধিক বক্স রাহুর ক্ষেত্রে আছে, এই স্থানটা হবে নিচু, খালা। সেই জাতকরা এই ধরনের কুকৃতি করে থাকে। আর মাথার করে দেয় কি করে? রেপ করার পরে এই বৃদ্ধাঙ্গুলি, ঠিক এই মাথাটা হবে অনেকটা বল্টু আকারে। বৃদ্ধাঙ্গুলি স্ট্রেট সোজা হবে, মাথাটা হবে বল্টুর মতো, বল্টুর মতো। এরা খুন মাথার করে দেবে। আর মস্তিষ্ক রেখা ঢেউ খেলে বেঁকে এসে চন্দ্রের দিকে ঢুলে পড়বে। আয়ু রেখা থেকে ছাড় থাকবে। এই যে আয়ু রেখা
মস্তিরেখা জয়েন নেই। আয়ুরেখা মস্তিরেখা জয়েন হলে তারা যুক্তিবাদী, বিবেকে কথা বলা এই ধরনের হয়। কিন্তু মস্তিষ্ক ছাড় এরা যা মনে করে তাই করতে পারে, নিজের জেদ বজায় করবে। এবং মস্তিষ্ক রেখা এসে চন্দ্রের দিকে ঢুলে পড়বে। মস্তিষ্ক রেখা নিচে কোনো রকম বড় আকারে জবের আকার থাকতে পারে। এরা ভীষণ রাগী হয়ে থাকে। মস্তিষ্কায় জব ভীষণ রাগী, রাগের মনটা অনেক কিছু করবে। মস্তিষ্ক যখন আয়ুরেখার সঙ্গে অনেকটা ব্যবধান, এরা নিজের জেদে নিজে যা মনে করবে সেই ধরনের কাজকর্ম কুকীর্তি করে থাকে। এরা খুব জেদি হয়, রাগী হয়। এবং হস্তরেখা বিচারে সূক্ষ্মস্থান আর রাহুস্থান নেগেটিভ হবে। শনি নেগেটিভ, হৃদয়রেখা খারাপ, রবি রেখা নেই, রবি খারাপ। তাহলে রবি খারাপ মানুষের থাকে, কিন্তু এদের রবি নেই, এদের জীবন অন্ধকার, রবির ফোকাস নেই। এবং চন্দ্রস্থানে অশুভ চিহ্ন, বিকার, মুক্তি। এই জাতকদের থেকে সাবধান থাকতে হবে। নিজের হাতটাকে দেখে বন্ধুত্ব করুন, সাবধানে থাকা। এবার অনেকের কিছু আমি এই ডেট অফ বার্থের মধ্যে ধরো হরস্কোপ দেখা যাচ্ছে, হরস্কোপের মধ্যে কিছু সিম্বল দেখাবো। শুক্র রাহুযুক্ত শনির সাথে কানেকশন, বা কেতু মঙ্গল শুক্র, কেতু মঙ্গল শুক্র সম ডিগ্রিতে যদি থাকে 6, 8, 12 ভাবে। দেখো লগ্নে রাহু তার লোভী হয়, শুক্রযুক্ত হয়ে আছে। লগ্ন সে ব্যক্তি কটা গলা, মানে তার গলাটা কাটা। যেমন লগ্নে রাহু, লগ্নে যার গলা কাটা তার সঙ্গে ঘরে কত বেটা, কেমন এরা রাজনীতি করে দল বল নিয়ে ঘুরে বেড়ায়, ফটকা টাকা কিছু পায়। শুক্র আছে, ভোগ বিলাসী করে বেড়ায়, একাধিক নারী সঙ্গ করে। তাহলে শুক্র সেই জিনিসটা করাবে, আর রাহু বাড়িয়ে দেবে, ওই ভোগ বিলাসটা বাড়িয়ে দেবে। সেই নেগেটিভ এর মধ্যে প্রবেশ করবে। লগ্নে রাহু শুক্র, দ্বাদশে শুক্র মঙ্গল কেতু, বা অষ্টম ঘরে মঙ্গল রাহু কেতু। কারণ রাহু শুক্র এই 6, 8, 12 বা লগ্নে বা ওখানে মঙ্গলের বা শনির দৃষ্টি বা একত্রে থাকা, এই সিম্বলগুলো কিছু যুক্ত থাকা, কানেকশন পাওয়া, নক্ষত্রের কানেকশন পাওয়া, এই জাতকরা বেশিরভাগ ক্ষেত্রে এই কুকাজে লিপ্ত হয়ে থাকে, অমানুষিক ব্যবহার করে। মানে মানুষ রূপে জানোয়ার চিনবে কিভাবে? জন্মকুণ্ডলী ও হাত, হস্তরেখা মানে করতল বিচার করলে জানা যাবে যে এই ব্যক্তি মানে মানুষ রূপে আছে, মানুষের চেহারা, জানোয়ারের প্রকৃতি। তা এদের থেকে সাবধান করার জন্য আমার প্রচেষ্টায় এই ভিডিও বানানো। প্রত্যেকের অনুরোধ করব একটু শেয়ার করে মানুষকে দেখানোর চেষ্টা করুন, নিজেরা সাবধান হন। কোনো ব্যক্তি জানতে পারবেন, হ্যাঁ একটা খুব সুন্দর সিম্বল দিচ্ছি, যে জাতক এই কাজ করে বেড়ায় তার ফেসে কাটা দাগ থাকবেই। ফেস বলতে মুখমণ্ডল, মুখে কপালের কাছে কাটা দাগ বা গালের কাছে কাটা দাগ, এটা একদম চাক্ষুষ প্রমাণ। তারা জেল থেকে বেরিয়েছে, রাজনীতির সঙ্গে যুক্ত, মাঠার করা, এই নারী সঙ্গ করা, এদের গাল কাটা বা কপাল কাটা দুটো থাকবেই। দুটোর মধ্যে একটা সময় থাকবে। কপালে কাটা, ঠিক কপালের পুরুষের তো বিশেষ করে এই কপালের ডান দিকটাই কাটা বা বাম দিকে কাটা হলে, বাম দিকে হলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে, ডান দিকে কাটা হলে মোটামুটি তারা রেপ করবে, মার্ডার করতে পারবে না। কিন্তু বাম দিকে ডান দিকে দুটো কাটা আছে, গালে কাটা আছে, এরা মার্ডার করে দেবে। এটা একটা খুব সুন্দর আমি প্রতিকার মানে চিহ্নিত জানালাম। এই জিনিসগুলো অভিজ্ঞতা করে আজ যে বর্তমান এই যে কন্ডিশন ঘটছে আর্টিকল থেকে, বা একটা লোহার মানে একজন ওকালতি পড়তে গিয়ে সেইখানে ধর্ষিত হলো, তাহলে এর থেকে আর কি আছে বাকি আমাদের পশ্চিমবাংলার মধ্যে? কারণ এই জাতকদের থেকে সাবধান থাকার জন্যে সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। সাবধানে থাকা, যে আমি একজনের সঙ্গে কথা বলার আগে হ্যাঁ তো ফেস, আমি হাত দেখতে পারলাম না, তার জন্য ছক নেই, হাত ধরলে বোঝা যাবে শক্ত কঠিন হাত, কিন্তু ধরতে পারলাম না। ফেসের মধ্যে কাটা দাগ, গাল কাটা, কপাল কাটা, এই পুরুষরা সাংঘাতিক। আর চোখের ঘর যদি লালচে হয়, লালচে বর্ণ হয়ে থাকে, এরা মিষ্টি হাসবে, কিন্তু ভিতরে জানোয়ারের মূর্তি আছে। সাবধান হন। পরবর্তী অংশে
নতুন কোনো আরও কিছু তথ্য নিয়ে আসবো। প্রত্যেকের অনুরোধ করবো এই ভিডিওটা শেয়ার করে দিন, মানুষ কিছুটা দেখে সাবধান হয়ে যাক। যে একটা পুরুষের বন্ধুত্ব করার আগে সেই পুরুষের ফেসটা দেখুন, সত্যি তার কপালে কাটা দুদিকের মধ্যে বা গালের সাইডে কাটা আছে, ভয়ঙ্কর রূপ, চোখটা কি একটু বিড়ালের আকার আছে, লালচে বর্ণ আছে, প্রথম দেখে নিন। তারপরে তার হাতে অবশ্যই মিলাবে, শক্ত হাত, বৃদ্ধাঙ্গুলি, গদাকার, রেপ মাটা করে দিতে পারে। সাবধান থাকুন, ভালো থাকুন, পরবর্তী অংশে আসবো। নমস্কার।